সো গাইস রাসেলমেনিয়া 40 আছে এই সানডে আর এই মানডে, আর অলরেডি আমরা চুলচেরা বিশ্লেষণ করা শুরু করে দিয়েছি আর ফাইনাল প্রেডিকশন চলে এসেছে। প্রত্যেকটা ম্যাচকে নিয়ে অলরেডি ডিটেলসে ডিসকাশন করেছি আর এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো একটা মোস্ট এন্টারটেইনিং ম্যাচ, সিরিয়াসলি মোস্ট এন্টারটেইনিং ম্যাচ, ইউএস টাইটেলের ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে লোগান পল নিজের টাইটেল ডিফেন্ড করছে এগেইনস্ট কেভিন ওয়ান্স অ্যান্ড দ্য ভাইপার রেন্ডি অর্টন। তো নর্মালি ভাই স্টোরি লাইন তো এরকম ভাবে চলছিল কেভিন ওয়ান্স অ্যান্ড লোগান পলের মধ্যে, মানে ওদের তো মানে খুনসুটি লেগেই রয়েছে। আর রয়্যাল রাম্বলে আমরা যেরকম ভাবে দেখলাম ভাই কেভিন ওয়ান্স নকেল ইউজ করতে গেলে ওখানেই পুরো খেলা ঘুরে গেল আর কেভিন ওয়ান্স ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, লোগান পলের ওপর মানে দিয়ে দিল আর কি বলবো। কিন্তু তার মাঝখানে আরো টুইস্ট আসলো এলিমিনেশন চেম্বারে। এলিমিনেশন চেম্বারে আমরা দেখলাম যে নকেল দিয়ে রেন্ডি অর্টনকে পুরো নক আউট করে দিল, রেন্ডি নক আউট আর কেউ হয়ে গেল যাকে বলতে গেলে রেন্ডি অর্টনের ওপরই। আর সেখান দিয়ে স্টোরি লাইন চলে আসলো রেন্ডি অর্টনের উপর, তো সেখান দিয়ে পুরো হুল্লোড় চললো, সিরিয়াসলি হুল্লোড় চললো। আর লাস্টে নিক অর্টিস বলে যে নে বল তোকে ঢুকিয়ে দিলাম ট্রিপল থ্রেটে। তো অবভিয়াসলি বিগার থিং বটে। আর প্রচুর ফ্যান্সরা বলছে যে এই ম্যাচে কি তাহলে প্রাইম স্পন্সর হতে চলেছে, মানে আমরা রিং এর মাঝখানে একটা বড় সড়ো প্রাইম দেখতে পাবো আর কি বলবো। তো হ্যাঁ হতেই পারে, আর কেএসআই কে আবার হয়তো সাজিয়ে নিয়ে চলে আসলো সেটাও হতে পারে। কিন্তু ডেফিনেটলি দেখো এই ম্যাচটা মোস্ট এন্টারটেইনিং, আমাদের এটা বুঝতে হবে যে হ্যাঁ ভাই এই ম্যাচটাকে পুরো বিল্ড আপই করা হয়েছে ওরকম এন্টারটেনমেন্ট পারপাস। আর ডেফিনেটলি যেখানে লোগান পল আছে এটা বুঝতে হবে ভাই, অবভিয়াসলি লোগান পল লাস্ট ইয়ার সেথ রলিন্সের এগেইনস্টে ভালো স্টোরি লাইন দিয়েছে, মানে স্টোরি লাইনও বলবো ম্যাচও ভালো দিয়েছিল। ডেফিনেটলি তার মানে ডিফারেন্ট মানে অ্যাঙ্গেল যেরকম ভাবে মানে তার ক্যারেক্টার যেরকম বিল্ড আপ করা, যেরকম শো করা, ডেফিনেটলি নেক্সট লেভেল থাকার। ভাবো এখানে খুনসুটি আছে, কেভিন ওয়ান্সের স্টানার পড়বে, মানে পুরো ক্যালানি চরম সীমায় চলে যাবে। ডেফিনেটলি ভাই কেভিন ওয়ান্সের স্টানার রেন্ডি অর্টন আর কেউ দুজন মিলে উদম ধোলাই মারবে একদিন, এটাই বোঝা যাচ্ছে ভাই। প্রাইমে পুরো চুবিয়ে মারবে ভাই লোগান পলকে দুজন মিলে। কিন্তু ডেফিনেটলি দেখো এই ম্যাচের মধ্যে আমার মনে হয় যে হ্যাঁ হাই ফ্লাইং আর কেউ পড়বে সমস্ত কিছু। আর আমরা ফিল করতে চাই ভাই যেখানে রেন্ডি অর্টন আছে সেখানে তুমি হাই ফ্লাইং আর কেউ মারো, হোয়াট এভার যা ইচ্ছে যত ইচ্ছা আর কেউ মারো, তুমি জাস্ট মারো, আর কিছু চাই না আমরা, তুমি মারো, পারলে কেএসআই কে উড়িয়ে দাও। ওই মালটা তো ক্যালানি খাবে বোঝাই যাচ্ছে, ও তো মাল এমনি স্ম্যাকডাউনেও খেয়েছে, ওখানেও খাবে, মানে ও কেভিন ওয়ান্সের কাছেও খাবে, সমস্ত কিছু হবে ধোলাই নো ডাউট। কিন্তু যদি আমরা এখানে আসি ভাই প্রেডিকশনের, যে প্রচুর ফ্যান্সরা চাইছে ভাই লোগান পল যেন টাইটেল যেন হেরে যায়, প্রচুর ফ্যান্সরা চাইছে, কারণ অবভিয়াসলি দেখো লোগান পলের থেকে যদি টাইটেল যায় তাহলে কার কাছে যেতে পারে। দেখো ফার্স্টে যার নাম নেবো, যার চান্সেস খুব কম, তো সে হচ্ছে রেন্ডি অর্টন। দেখো রেন্ডি অর্টন লাস্ট ইয়ার রিটার্ন করেছে, নো ডাউট ভাই আমরা চাইছিলাম রিটার্ন করতে, আর আমরা তো চাইছিলাম ভাই রেন্ডি অর্টন রোমান রেন্সের সিঙ্গেল স্টোরি লাইন। কিন্তু রয়্যাল রাম্বলের ম্যাচটা ওরকম ভাবে হলো মাল্টি পার্সেন্ট, আর তারপরে অবভিয়াসলি স্টোরি লাইন ওইভাবে যেতেও না, তো সেক্ষেত্রে রেন্ডি অর্টনকেও রাসেলমেনিয়ায় বুক করতে হবে, তো সেক্ষেত্রে এই ম্যাচে ঢোকানোর আমার মনে হয় যে হ্যাঁ রেন্ডি অর্টন আর লোগান পলের যদি 1-on-1 ম্যাচ হতো তখন প্রচুর মানে মনে হতো যে হ্যাঁ হয়তো রেন্ডি অর্টন জিততে পারে, কারণ লোগান পলকে দিয়ে তো রেন্ডি অর্টন যদি হেরে যায় তাহলে তো প্রচুর আপসেট আসবে ভাই। রেন্ডি অর্টন রিটার্ন করলো আর রাসেলমেনিয়ায় হেরে গেল, প্রচুর আজব ব্যাপার। তো সেক্ষেত্রে এই জন্যই হয়তো এই মাল্টি পার্সেন্ট ম্যাচটা আনা, যে হ্যাঁ দেখো এটা তো বুঝতে পারছো এটা ট্রিপল থ্রেট ম্যাচ, মানে এখানে নন ডিসকোয়ালিফিকেশন চলবে, হ্যাঁ নন ডিসকোয়ালিফিকেশন চলবে, সমস্ত কিছু চলবে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা ফিল দেবে যে ডব্লিউডব্লিউই এখানে অনেক কিছু কিন্তু ইউজ করবে, নকল ইউজ করা প্রচুর কিছু কিন্তু চলবে। তো সেক্ষেত্রে এটা প্রচুর কিছু লিড করবে, এন্টারটেইনিং আমি অলরেডি বললাম। তো সেক্ষেত্রে হয়তো রেন্ডি অর্টন পিন হবে না, হয়তো কেভিন ওয়ান্সও পিন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ রেন্ডি অর্টন এখানে টাইটেল জিতবে না গাইস, এটা আমার মনে হয়। হতে পারে যে লোগান পলকে হয়তো কেভিন ওয়ান্সই পিন করে দিল, কিন্তু আমার যেন মনে হয় ভাই রেন্ডি অর্টন এখানে জিতবে না, কারণ রেন্ডি অর্টনকে জাস্ট ইউজ করা হয়েছে একটা এন্টারটেইনিং পারপাসে, আর কেও থেকে শুরু করে অবভিয়াসলি ডিফারেন্ট স্পট ওরকমকার। রেন্ডি অর্টন যদি ইউএস চ্যাম্পিয়ন হয় তাহলে স্টোরি লাইন ওইভাবে চলবে না, আর প্রচুর ফ্যানরা ফিলও করবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ রেন্ডি অর্টন এখানে জেতার কোনো পসিবিলিটি নেই। কিন্তু তারপরে যার নাম আসবে সে হচ্ছে কেভিন ওয়ান্স। ভাবো স্যামি জান ওদিকে আইসি টাইটেল, কেভিন ওয়ান্স এদিকে ইউএস টাইটেল, তো ক্লাসিক ব্যাপার। আর দুজন যদি দুদিক দিয়ে ক্যাপচার করে তাহলে কিন্তু আরো নেক্সট লেভেল ক্লাসিক ব্যাপার যাবে। তো নো ডাউট আমার মনে হয় যে হ্যাঁ কেভিন ওয়ান্স যদি টাইটেল জেতে না তাহলে সেটা কিন্তু প্রচুর ফিট করবে। কেভিন ওয়ান্সকে অলরেডি চ্যাম্পিয়ন হিসেবে যদি দেখানো হয়, যদি স্টোরি লাইন চলে তাহলে সেটা ক্লাসিক হবে। অবভিয়াসলি দেখো কেভিন ওয়ান্সে কিন্তু খুনসুটি মারবে, ডেফিনেটলি আমার মনে হয় এটাও ক্লাসিক হতে পারে যে হ্যাঁ কেভিন ওয়ান্স হয়তো লোগান পলকে পিন করে চ্যাম্পিয়ন হয়ে গেল, সেটাও কিন্তু খুবই
ক্লাসিক হতে পারে, কিন্তু স্টিল আমার যেন মনে হচ্ছে যে এখানে লোগান পল টাইটেল রিটেন করবে। আর এখানে এরকম হতেই পারে গাইস, লোগান পল হয়তো হ্যাঁ এরকম হলো যে রেন্ডি অর্টন হয়তো কেভিন ওয়ান্সকে আর কেউ মারলো, লোগান পল হয়তো রেন্ডি অর্টনকে ধাক্কা মেরে বের করে দিয়ে কেভিন ওয়ান্সকে পিন করে বেরিয়ে গেল, রেন্ডি অর্টন পুরো আপসেট হয়ে গেল গাইস। এরকমও সিচুয়েশন হতে পারে এখান দিয়ে, কারণ লোগান পলকে হিল টেকনিক তো ইউজ করাবেই, যে লোগান পল হয়তো হিল টেকনিক কিছু না কিছু ভাবে করে টাইটেল রিটেন করে নিল। গাইস এখানে হিউজ চান্স আছে গাইস লোগান পল টাইটেল রিটেন করার। আর মেবি গাইস এরকম হতে পারে যে এই লোগান পল টাইটেল তো রিটেন করলো, আর মানে সবাই বু করবে লোগান পলকে, ওই মুহূর্তে হয়তো রেন্ডি অর্টন হয়তো ঘুরে এসে হয়তো লোগান পলকে আর কেউ মেরে দিল। লাস্টে হয়তো এরকমও দেখাতে পারে যে লোগান পলকে হয়তো রেন্ডি অর্টন কেভিন ওয়ান্স মিলে হয়তো উদম পাওয়াল মানে উদম পেটালো, ওদিক দিয়ে স্টার্নার এদিক দিয়ে আর কেউ, আর দেন লোগান পল শুয়ে আছে। লোগান পল জাস্ট রিং এর ওপরে প্রাইমের লোগো, তার উপরে শুয়ে রয়েছে, এরকম দেখালো। ফ্যান্সদেরকেও তো ভাই খুশি করতে হবে, মানে ফ্যান্স তো আপসেট হয়ে যাবে যদি লোগান পল টাইটেল রিটেন করে নেয়। তো সেক্ষেত্রে রিটেন করার পরে লোগান পল স্ট্যান্ড টল থাকবে না ভাই, তুমি শুয়ে থাকবে, তুমি চাদর চাপা দিয়ে তুমি পুরো বলি হবে, বোঝাই যাচ্ছে। এটার কাছে চান্স হতে পারে, কিন্তু একটা আনএক্সপেক্টেড থিং গাইস হতে পারে, একটা হিউজ সারপ্রাইজ হতে পারে যে লোগান পল টাইটেল রিটেন করলো, লোগান পল চ্যাম্পিয়নশিপ নিয়ে এইভাবে ধরে রয়েছে। হতে পারে গাইস লোগান পল হয়তো এরকম ভাবে বললো যে চ্যাম্প ইজ হিয়ার, বা এরকম কিছু একটা বলতেই পারে। ওই মুহূর্তে গাইস হতে পারে গাইস জন সিনার রিটার্ন হলো, জন সিনা লোগান পলের ফেস টু ফেস একটা হিউজ মোমেন্ট গাইস আসতে পারে। এবার তোমরা বলবে যে জন সিনার আসার মেন কারণ কি, দেখো জন সিনার হিউজ স্পেকুলেশন করা হচ্ছে যে রাসেলমেনিয়া থাকবে, সেক্ষেত্রে একটা পারফেক্ট ফিট হবে যে ইউএস টাইটেলের পোস্টারে আসা। কারণ নর্মালি তো লাস্ট ইয়ার তো তোমরা জানোই যে যা অস্টিন থিওরির সাথে ম্যাচ হয়েছিল ওপেনিং এ, ভাই কিছু বলার নেই। রাসেলমেনিয়া 39 এর ওপেনিং করেছিল ভাই নাইট ওয়ানে, আর কি বলবো। তো সেক্ষেত্রে হ্যাঁ জন সিনাকে যদি ওরকম ভাবে যদি ফিচার করে, জন সিনা যদি স্টেপ আপ করে, সেটাও ক্লাসিক হবে। কিন্তু এটা বুঝতে হবে যে লোগান পল কিন্তু ক্লিভল্যান্ড সামার স্ল্যামে কিন্তু পোস্টারে রয়েছে, মানে ফার্স্ট সুপারস্টারকে ফিচার করা হয়েছে লোগান পলকে। তো সেক্ষেত্রে লোগান পলের উপর অ্যাটেনশন থাকবে, আর এটাই রোল প্লে করবে যে হ্যাঁ লোগান পল টাইটেল রিটেন করবে। কিন্তু তোমরা ভাবো যে সামার স্ল্যামের জন্য একটা কিন্তু বিগার নেম চাই, একটা এমন নেম চাই যে পুরো কি বলবো মানে পোস্টার বয় হিসাবে থাকবে, ফ্যান্সটা এক্সাইটেড থাকবে। তাহলে ভাবো যে যদি জন সিনাকে যদি এরকম ভাবে দেখায় যে জন সিনা লোগান পলের ফেস টু ফেস হলো, আর লোগান পল অবভিয়াসলি রিং ছেড়ে চলে গেল, ওখান দিয়ে লিড করলো সামার স্ল্যামে জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচ। এখন থেকে কিন্তু ডাব্লিউডাব্লিউ তাহলে রাসেলমেনিয়া থেকেই হাইপ বিল্ড করা শুরু করবে সামার স্ল্যামের জন্য, যে হ্যাঁ সামার স্ল্যামে জন সিনা লোগান পলের ম্যাচ হচ্ছে। দেখো এই ম্যাচকে নিয়ে অনেক কিছু ডিসকাশন করা যায়, নো ডাউট অনেক ডিসকাশন করা যায়, কিন্তু আগে ফিল করতে হবে যে সত্যি কি তাহলে জন সিনা স্টেপ আপ করতে চলেছে লোগান পলের এগেইনস্টে মানে রাসেলমেনিয়া, তো সেটাও দেখার বিষয়। তবে আমার মনে হয় যে হ্যাঁ যদি জন সিনার রিটার্ন হয় তাহলে এখানে একটা পারফেক্ট মুভমেন্ট আসতে পারে যে হ্যাঁ লোগান পলের সামনে স্টেপ আপ করলো, আর ওখান দিয়ে রাসেলমেনিয়া থেকেই মানে সামার স্ল্যামে বিল্ড আপ হওয়া শুরু করলো। সেক্ষেত্রে সামার স্ল্যামে অডিয়েন্স ও এঙ্গেজমেন্ট হবে। ট্রিপল এইচও জানে যে হ্যাঁ ভাই বিজনেস পারপাস আমাদের দেখতে হবে যে হ্যাঁ সামার স্ল্যামকে একটা বিগার নেম দিতে হবে, একটা বড় সড়ো একটা অ্যাটেনশন আনতে হবে, হাই বিল্ড করতে হবে। তো সেক্ষেত্রে এটাও ক্লাসিক হতে পারে, কিন্তু আমার ইজি প্রেডিকশন থাকবে যে লোগান পল এখানে টাইটেল রিটেন করে নেবে। তবে তোমাদের কি মনে হয় গাইস, তোমরা সে কমেন্টে জানাতে পারো, কারণ অনেক কিছু গাইস এই ম্যাচের মধ্যে শুধু ভাবলে চলবে না যে কে জিতবে, কারণ এই ম্যাচটা আলটিমেটলি এন্টারটেনমেন্ট পারপাস, তো এটা ফিল করতে হবে। তবে অনেক কিছু আমরা ডিসকাশন করবো, এখনো অনেকগুলো ম্যাচ আছে ডিসকাশন করবো আজকে, তো দেখা হবে নেক্সট এপিসোডে।